তাহলে এখন আমরা চলো শুরু করি পাতার গ্রাউন্ড টিস্যু নিয়ে। কালকে বলছিলাম কার গ্রাউন্ড টিস্যু বলো তো? কালকে বলছি মূলের আর কাণ্ডের, কার কাছে বলছি যা মূল আর কাণ্ড, তাই না? আজকে বলা হচ্ছে পাতার গ্রাউন্ড টিস্যু। তো এখানে একটা এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ দাগ দাও, পাতার গ্রাউন্ড টিস্যু বলা হয় মেসোফিল। কি বলা হয়? মেসোফিল। এবং দেখো এটা মেডিকেলে পর্যন্ত আছে 2021-22 সালে, এখন প্রচুর আসে। তাহলে দাগ দাও পাতার গ্রাউন্ড টিস্যু মেসোফিল বলে, ব্র্যাকেটও দাও এবং দাগও দাও। তাহলে পাতার গ্রাউন্ড টিস্যু একটা বিশেষ নাম, এটার নাম কি স্যার? মেসোফিল। কি ফিল? চোখে লাগে? আচ্ছা ঠিক আছে। এবার আসো, এখন এই মেসোফিলটা কি কোষ দ্বারা তৈরি? দাগ দাও প্যারেনকাইমা কোষ দিয়ে তৈরি। কোন কোষ দিয়ে তৈরি স্যার? এখন ওই প্যারেনকাইমা কোষ দুই প্রকার থাকে। আমরা ওই যে নগ্নবীজ উদ্ভিদ যখন পড়ছিলাম তখন দেখছিলাম স্পঞ্জি প্যারেনকাইমা আর ফেলিসেট প্যারেনকাইমা, নাম শুনছো? ওই যে ট্রান্সফিউশন টিস্যু শব্দটার কাছে কি। তাহলে আমার এই পাতার এখানে হচ্ছে দুই ধরনের কোষ থাকে, একটা নাম দাও ফেলিসেট এবং আরেকটা নাম হচ্ছে স্পঞ্জি। তাহলে পাতা প্যারেনকাইমা কোষ দিয়ে তৈরি। প্যারেনকাইমা কোষ কয় প্রকার? কয় প্রকার? দুই প্রকার, একটা ফেলিসেট আর একটা কি স্পঞ্জি। এখন একটা কথা হলো বিষম পৃষ্ঠ পাতা। কি পাতা? তো পাতা দুই প্রকার আছে, একটা হচ্ছে সমাঙ্গ পৃষ্ঠ আর একটা হচ্ছে বিষম পৃষ্ঠ। যে সকল পাতা দেখবা তুমি হাতে ধরলে মনে হয় যে দুইটা পৃষ্ঠ একরকম, যেমন আমার এই হাত দুই পৃষ্ঠ একরকম না দুই রকম, এটা একরকম এটা আরেক রকম। তো কিছু পাতা আছে দুইটা দুই রকম, এটা আমরা বলি বিষম পৃষ্ঠ। বেশিরভাগ পাতায় বিষম পৃষ্ঠ। কিছু কিছু পাতা আছে দুইটা পৃষ্ঠ দেখতে কয় রকম লাগে? একরকম, যে কোনটা যে উপরে পৃষ্ঠ কোনটা যে নিচে পৃষ্ঠ তুমি এটাই বলতে পারো, এটা বলে কি পৃষ্ঠ? সমাঙ্গ পৃষ্ঠ। তো বিষম পৃষ্ঠ পাতার ক্ষেত্রে কোষ কয় প্রকার থাকে? দুই প্রকার। নামে বিষম পৃষ্ঠ, তাহলে কোষ কয় প্রকার থাকবে? দুই প্রকার। এবার আসো এই পেরিসেট প্যারেনকাইমা গুলা দাগটা এগুলো হচ্ছে ঘন ঘন হয়ে থাকে, লম্বা ভাবে থাকে। আর অন্যদিকে স্পঞ্জিটা দাগটা এগুলো হচ্ছে অনিয়ত ডিম্বাকার কোষ অবকাশ, এই শব্দটা দাগটা। তাহলে কয় ধরনের কোষ থাকে বললাম? দুই ধরনের, দুইটা বৈশিষ্ট্য দাগ দিচ্ছি। পেরিসেটটা হচ্ছে ঘন থাকে লম্বা, আর স্পঞ্জিটা হচ্ছে অনিয়ত ডিম্বাকার এবং কোষ অবকাশ। এখন এটা মানে কি বুঝো? আমরা যদি পিকচার দেখি খেয়াল করো, এখানে ছবিতে তাকাও, কিছু কিছু কোষ গোল গোল করে আছে কিনা দেখো তো, যে গোল গোল করে এই কোষগুলো ঘন হয়ে আছে না মাঝখানে ফাঁকা ফাঁকা আছে? মাঝখানে ফাঁকা ফাঁকা আছে। আর এই যে উপরের দিকে যে কোষ দেখো লম্বা লম্বা না স্যার? এই যে লম্বা লম্বা করে, এগুলো কি ঘন ঘন না ফাঁকা ফাঁকা? এগুলো পুরো ঘন ঘন করে আছে। তাহলে কিছু কোষ আছে আকারে লম্বা, কিছু কোষ আছে আকারে গোল। এবং এটার মধ্যে একটা কথা বলছে কোষ অবকাশ। কি অবকাশ? অবকাশ মানে কি? অবকাশ মানে বোঝায় বিশ্রাম, বিশ্রাম। আসো, অবকাশ মানে কি বোঝায়? হ্যাঁ, ওই যে বলেন না ছুটিতে তোমাদের শেরপুরে আছে একটা গজনী অবকাশ, তাই না? নাম শুনছো না গজনী অবকাশ? তো অবকাশে গিয়ে মানুষ কি করে? বিশ্রাম নেয়। আর বিশ্রাম নিতে হলে কি করতে হয়? একটু ফাঁকা ফাঁকা হয়ে থাকতে হয় না? এখন তোমাদের কেউ যদি এই যে টেবিলের মতো কজন বসে? তিনজন। আমি সবগুলো নিয়ে এক টেবিলে বসাই দিই, তোমরা কি আসলে ফ্রি ভাবে বসতে পারবা? আর অবকাশে মানুষ কি করে? একটু ফ্রি হয়ে বসে, একটু মানুষ রেস্ট নেওয়ার জন্য তো অবকাশে যায়। তাহলে কি হইতে স্যার? এই স্পঞ্জি প্যারেনকাইমা গুলো ফাঁকা ফাঁকা হয়ে থাকে। দেখো এটা কি এত ঘন না একটু ফাঁকা আছে, যেখানে কোষ নাই, এখানে কোষ নাই, এখানে কোষ নাই, ফাঁকা আছে। তার মানে কোষ অবকাশ কার মধ্যে আছে? স্পঞ্জিতে না পেলিসাইডে? স্পঞ্জিতে। পেলিসাইড গুলো হচ্ছে লম্বা, এই যে এটা হচ্ছে পেলিসাইড, এই যে এগুলো লম্বা গুলো পেলিসাইড, এটা পেলিসাইড। আর স্পঞ্জি কোনটা? যে গোল গোল গুলো হচ্ছে স্পঞ্জি। তাহলে স্পঞ্জি গুলো কি আকারে কেমন হয়? গোল। আর পেলিসাইড গুলো আকারে কি হবে? লম্বা। স্পঞ্জি গুলোর মধ্যে ফাঁকা আছে না নাই? আছে। পেলিসের মধ্যে কোনো ফাঁকা নাই, পেলিসেট গুলো হবে ঘন। আর কোষ অবকাশ কোনটা থাকে? স্পঞ্জি। কোষ অবকাশ মানে ফাঁকা স্থান। তোমরা বুঝতে পারছো? এটা হচ্ছে দুই প্রকার কোষ থাকে। দেন আসো পরবর্তীতে সমাঙ্গ পৃষ্ঠ পাতা। কি পাতা? তার মানে যে গাছের পাতা কি থাকবে স্যার? সমান পৃষ্ঠ থাকে, মানে তুমি দেখে বুঝবা না যে এটা কি উপর পৃষ্ঠ নাকি এটা উপরে পৃষ্ঠ। তো সমাঙ্গ পৃষ্ঠ পাতার মধ্যে খালি একটা থাকবে, হয় স্পঞ্জিটা থাকে নয় পেলিসেট থাকে, দুইটা থাকবে না। স্পঞ্জি থাকলে পেলিসেট থাকবে না, পেলিসেট থাকলে, কথা বুঝতে পারছো? আর অন্যদিকে বিষম পৃষ্ঠ পাতার মধ্যে স্পঞ্জি কোষ থাকে, পেলিসেট কোষ, দুইটাই থাকে। আচ্ছা কাজ, কাজ কি? পাতার কাজ তো সবাই জানে, খাদ্য তৈরি করা, তাই না? আচ্ছা এই হচ্ছে পাতার গ্রাউন্ড, আর কিছু বিস্তারিত লেখা নেই। আমাদের জন্য ভালো ছিল, একদম মারা যেতাম, তাই না? এমনি তো পড়তে পারি না এতগুলো। আচ্ছা এখন আমরা চলে আসি ভাস্কুলার টিস্যু গুলো। কি টিস্যু গুলো? মানে আমরা আজকে যে টিস্যু গুলো পড়বো আর কি। তো ভাস্কুলার টিস্যু গুলো আমরা জানি জাইলেম আর ফ্লোয়েম কে একসাথে কি বলা হয়? ভাস্কুলার টিস্যু গুলো, ব্র্যাকেট দাও। এবং এটার আরেক নাম আমরা অলরেডি পড়ে ফেলছি, তাই না? ভেসিকুলার বা পরিবহন, এটা পাশে একটা স্টার দিয়ে রাখে। তাহলে ভাস্কুলার টিস্যু গুলো আরেক নাম কি? ভেসিকুলার বা পরিবহন টিস্যুতন্ত্র। এটা কেন পরিবহন টিস্যু বলা হয়? কারণ এটা খাদ্য, খাদ্য পরিবহন করে, খাদ্য উৎপাদন না পরিবহন করে। পাতা খাদ্যটা সারা দেয় পরিবহন করে। আবার শুধু কি পাতার খাদ্য পরিবহন করে নাকি মূল থেকে পানি পরিবহন করে? পানি নিয়ে কোথায় দেয়? পাতায়। আর পাতার খাদ্য দেয় সারা দেহে। এই জন্য ওকে কি টিস্যু বলা হয়? আচ্ছা এখন আমরা জানি এটা কি কি নিয়ে গঠিত? জাইলেম এবং ফ্লোয়েম। এখন এখানে কিছু কথা বলছে জাইলেম ফ্লোয়েম কেমবিয়াম, এখন আমরা এটা দেখাইতেছি না, সামনে আসলে বুঝাবো। এখন আসো, কেমবিয়াম নামে একটা ডেফিনেশন দিচ্ছে, ব্র্যাকেট দাও। দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে একটা টিস্যু থাকে, ওটা আমরা বলি কেমবিয়াম। কি বললাম? জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে একটা কি থাকে? টিস্যু থাকে। ধরো আমি একটা এখানে একটা বান্ডেল রাখলাম, তাহলে উপরে হচ্ছে কিছু কোষ দিলাম, এই কোষগুলো হলো ফ্লোয়েম কোষ। কি কোষ? ফ্লোয়েম। আবার নিচে হচ্ছে কিছু কোষ দিলাম, এটার নাম হচ্ছে জাইলেম কোষ। কি কোষ?
এই জাইলেম আর ফ্লোয়েমের মাঝখানে মাঝে মধ্যে অতিরিক্ত আরেকটা কোষ থাকে, ধরো এখানে আরেকটা কোষ আছে, এটা আমরা বলি কেম্বিয়াম। কি নাম এটা? কি? তাহলে কেম্বিয়াম মানে কি? জাইলেম আর ফ্লোয়েমের মাঝখানে কোষের আমরা কি বলি? কেম্বিয়াম। এই যে আমরা যদি একটু পিকচার দেখাই, খেয়াল করো, আমাদের এখানে আছে পরের পেজে, এই যে খেয়াল করো, এটা হচ্ছে ফ্লোয়েম, এটা হচ্ছে ফ্লোয়েমের মাঝখানে, এটা হচ্ছে কি? জাইলেম। দুইটার মাঝখানে দেখো তো অতিরিক্ত একটা কোষ আছে না নাই? একটা রাস্তা, এটাই হচ্ছে কেম্বিয়াম। এটার নাম কি স্যার? তাহলে জাইলেম ফ্লোয়েমের মাঝখানে কোষের আমরা কি বলি? কেম্বিয়াম। আচ্ছা, কেম্বিয়াম যদি সবার ক্ষেত্রে থাকে না, আমরা আসবো একটু পরে এটা। আচ্ছা, গেল। এন্ড নেক্সট আসো আমাদের পরবর্তীতে। এখন আসো কি বলছে, এটা লাগবে না, উদ্ভিদের মূলে। আচ্ছা, এত দেরি কেন স্যার? তাহলে তো উদ্ভিদের মূলে এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে ভাস্কুলার বান্ডল গুলো দেখবে বৃত্তাকারে সাজানো থাকে। কিভাবে সাজানো থাকে? কোথায়? উদ্ভিদের মূল আর দ্বিবীজপত্রী উদ্ভিদের কোথায়? কাণ্ডে ভাস্কুলার বান্ডল গোল করে থাকে, মানে সাজা গোল করে। এখানে একটা জাইলেম, এখানে একটা ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েম, এরকম গোল করে থাকে। বাট একবীজপত্রী আমরা দেখছিলাম, একবীজপত্রী সবকিছুতে ব্যতিক্রম, তাই না? ওই যে কালকে গ্রাউন্ড টিউশন পড়ছি, ওখানে কি একবীজপত্রী উল্টা পাল্টা ছিল না? একবীজপত্রীর ক্ষেত্রে ওরা হচ্ছে বিক্ষিপ্ত অবস্থান করে, মানে ছড়ায় ছিটে অবস্থান করে। বাট অন্যান্য উদ্ভিদের ক্ষেত্রে মূল বলো কাণ্ড বলো, ওদের ক্ষেত্রে কি হয় স্যার? গোল হয়ে সাজানো থাকে। তার একটা জাইলেম, একটা ফ্লোয়েম, একটা জাইলেম, একটা ফ্লোয়েম, বৃত্তাকারে সাজানো থাকে। বাট একবীজপত্রীর ক্ষেত্রে কোনো মিল টিল নেই, এখানে তিনটা জাইলেম কোনো ফ্লোয়েম নেই, আরেক জায়গায় মানে পাঁচটা জাইলেম কোনো ফ্লোয়েম নেই, এরকম। কথা বুঝতে পারছো? বিক্ষেপ, তাহলে বিক্ষেপ কোথায় থাকে? একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড। কোথায় স্যার? কাণ্ড। আর সাজানো থাকে কোথায়? সকল গাছের মূল আর দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড। দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড কিন্তু বিক্ষিপ্ত থাকে না, বিক্ষিপ্ত থাকে খালি কার জন্য? একবীজপত্রী। আচ্ছা, আমরা ছবি দেখাবো, এগুলো প্রত্যেকটা ছবি দেখাবো। এখন আসলে জাইলেম টিস্যু, এখন আমরা জাইলেম আর ফ্লোয়েমটা নিয়ে একটু পড়ি। তো আসো ফার্স্টে জাইলেম। তো জাইলেমের ক্ষেত্রে ট্রাকিট, ব্যাসেল, জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা, এই নামগুলো শুনতো, তাই না? জাইলেম হচ্ছে চারটা কোষ নিয়ে তৈরি। তো নগ্নবীজের মধ্যে চারটার মধ্যে কোনটা থাকে না? জাইলেম, ব্যাসেলটা থাকে না, তাই না? আচ্ছা, এখন আসো, এই যে চারটা কোষ, চারটা কোষের মধ্যে একটা কোষ সবচেয়ে বেশি সক্রিয় থাকে, এটা আমরা বলি জাইলেমের জীবিত কোষ। কি কোষ বলি? এই যে দেখো, যে পরিণত জাইলেম টিস্যু সজীব কোষ, সজীবটার পাশে কোন দাগ দাও? দাগ দাও জাইলেম প্যারেনকাইমা। তাহলে জাইলেম যে চারটা কোষ, এর মধ্যে জীবিত কোষ কোনটা বা সজীব কোষ কোনটা? জাইলেম প্যারেনকাইমা। এখন পরবর্তীতে আরো কিছু মনে আছে, আমরা নগ্নবীজে পড়ছিলাম, নগ্নবীজে ফান, ফান চিহ্ন, ডেকিসার আছে না, ডেকিসার আছে ফান। এই দুই উদ্ভিদের ক্ষেত্রে জাইলেমের ভেসেল থাকে না, কিন্তু নগ্নবীজের একটা উদ্ভিদে থাকে, ব্যতিক্রম আমরা পড়ছিলাম, এটা সপ্তাহ অধ্যায়, কোনটা সেটা? এটা সিস্টেম দিয়ে রাখে, এটা প্রচুর আসে এবং এটা পড়ানো হয়েছে তোমাদেরকে অন্য একটা অধ্যায়। তাহলে স্যার জাইলেমের কোষ কয়টা? চারটা, কিন্তু নগ্নবীজের ডেকিসাকের ক্ষেত্রে কোন কোষটা থাকে না? ব্যাসেলটা থাকে না, এই ব্যাসেল থাকে না, এটা সাবধান, এটা পরীক্ষা আসে। জাইলেমের কোন কোষটা থাকে না নগ্নবীজ এবং পানে? ব্যাসেল। তবে নিটাম এটা একটা নগ্নবীজ হওয়া সত্ত্বেও ওর মধ্যে কি থাকে? ব্যাসেল থাকে। এবার আসো, তাহলে ব্যাসেল কার কার জন্য থাকে? আবৃতবীজী না নগ্নবীজী? নগ্নবীজে থাকে না স্যার, আবৃতবীজে থাকে, নগ্নবীজে থাকে না। কিন্তু নিটাম নগ্নবীজ হওয়া সত্ত্বেও থাকে। আরো একটা ব্যতিক্রম ব্যবহার করি, আবৃতবীজে থাকে বলছো না, কিন্তু আবৃতবীজে হওয়া সত্ত্বেও তিনটা গোত্র আছে, ওই তিন গোত্রের একটা আবার থাকে না। মানে বুঝতে পারতেছো, ব্যতিক্রমের উপর ব্যতিক্রম। নরমালি নগ্নবীজিতে থাকে না, আবৃতবীজিতে থাকে, কিন্তু নিটাম একটা নগ্নবীজ হওয়া সত্ত্বেও তার মধ্যে থাকে। কিন্তু এই তিনটা গোত্র এগুলো আবৃতবীজে হওয়া সত্ত্বেও আবার থাকে না। বুঝছো? এই হচ্ছে মূল। ওই কেমিস্ট্রি কি তড়িৎ ঋণাত্মকতা, তারপর বিভব শক্তি, এগুলা কেমিস্ট্রি মানে আসলে ব্যতিক্রম। কেমিস্ট্রি দেখবে একটা রুলস, রুলস পড়লে দেখবা রুলস হইতেছে একটা, ব্যতিক্রম থাকে সাইডটা। তাহলে রুলস মানে কি লাভ হইছে? রুলস যদি কেউ নাই মানে। আচ্ছা, এবার আসো মজার কিছু বিষয় আছে, খেয়াল করো। আর কিছু ব্যাসেল কোষ আছে সরু গর্তযুক্ত। তো ব্যাসেল কি নিয়ে পড়তেছি এখন? ব্যাসেল নিয়ে না? ব্যাসেল দেখলাম কারো কাছে কারো কারোর জন্য থাকে, কারোর জন্য থাকে না। তো এর মধ্যে যে কিছু ব্যাসেল কোষ আছে গর্ত ছোট হয়, মানে কোষের গর্তটা কেমন হয়? কোষ গহ্বর থাকে না কোষের, কিছু ব্যাসেল কোষের কোষ গহ্বর আকারে ছোট হয়, আবার কিছু আকারে কি হয়? বড়। এটা দেখানোর দরকার নাই। সরু গর্তযুক্ত মানে যে সকল ব্যাসেল কোষের গহ্বরটা সরু হয় ওদেরকে বলা হয় প্রোটোজাইলাম। কি জাইলাম? তাহলে প্রোটোজাইলাম কিসের নাম? একটা ব্যাসেল কোষের নাম। কিসের নাম? যেই ব্যাসেল কোষের কোষ গহ্বর আকারে কি হবে? ছোট। আর কেন জানো ওদেরকে প্রোটো বলা হয়? আমরা পড়ছিলাম ওই যে ইউক্যারিওটিক, প্রোক্যারিওটিক, প্রো মানে আদি। আসলে এই কোষটা আগে তৈরি হয় বা এই গর্তটা আগে তৈরি হয়, কারণ এরা হচ্ছে প্রথমে সৃষ্টি হয়, এই জন্য ওদের নাম হচ্ছে আদি জাইলেম বা প্রোটোজাইলেম। বুঝতে পারছো? তাহলে প্রোটো মানে কিন্তু ছোট বোঝাইছে না, প্রোটো মানে বোঝাইছে কি? আগে তৈরি হয়েছে। তাহলে যেই জাইলেমের ব্যাসেল কোষ আগে তৈরি হয়েছে ওটা আমরা কি জাইলেম বলি। কিন্তু এই জাইলেমের গর্তটা কি স্যার? ছোট, ওইটা দেখে চিনা যায়। বুঝতে পারছো? তো তোমার কাছে কতগুলো জাইলেমের কোষ আছে, ব্যাসেল কোষ আছে, এর মধ্যে কোষগুলো খুলছো, খুলে খুলে দেখছো একটা মধ্যে গর্ত ছোট আর একটা দেখছো গর্ত বড়। তো গর্ত যেটা ছোট এটাই বুঝছো, এটা আগে তৈরি হয়েছে, যেগুলো গর্ত বড় এগুলা পরে তৈরি হয়েছে। আগে তৈরি হয়েছে না পরে তৈরি হয়েছে, ওটার উপর নাম করে নাম হয়েছে প্রোটোজাইলেম। গর্তের নাম অনুসারে কিন্তু প্রোটোজাইলেম নাম হয় না। তো
গর্তের কাজ কি তাহলে? গর্ত থেকে চিনতে পারছি আমি, এটা আগে তৈরি হয়েছে। তাহলে স্যার প্রোটোজাইলেম গর্ত ছোট না বড়? আর যেগুলা পরে সৃষ্টি হয় এবং যার বড় গর্ত যুক্ত ওদেরকে বলা মেটাজাইলেম, ব্র্যাকেট দাও। তাহলে যে সকল ভেসেল কোষ পরে তৈরি হয় ওদের গর্ত কি ছোট হবে না বড় হবে? বড়, ওদেরকে আমরা বলি মেটাজাইলেম। এটা মনে রাখা যায়, দেখো মেটা থেকে মোটা, তাহলে মেটাজাইলেমের গর্ত আকারে ছোট হবে না মোটা হবে? মোটা। আর প্রোটোজাইলেমটা গর্ত কি হবে আকারে? ছোট। এবার আসো এখানে খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমি এখান থেকে পড়াইতেছি না, আগে ওখানে পড়াই, পরে আবার এখান থেকে এসে দাগাই দিই, একটু নজর দিই, খেয়াল করি। দেখা যাইতেছে আমি একটা বক্স রাখতেছি, এটা হচ্ছে ধরো মূল, এটা কি লিখলাম? মূল। এটা হচ্ছে লিখলাম কাণ্ড, না সরি মূল কাণ্ড না, এটা দিলাম আহ মেটাজাইলেম, কি দিলাম? মেটাজাইলেম। আর এটা লিখলাম প্রোটোজাইলেম। ওকে, একটু টাইম দাও তাহলে বুঝতে পারবা এখানে কাহিনীটা কি হয়েছে। একটা হচ্ছে মেটাজাইলেম লিখলাম, আর একটা কি দিলাম? প্রোটোজাইলেম। এখানে তিনটা অংশ লিখতেছি আমি। এটা হচ্ছে অবস্থান, অবস্থান কই থাকে, একটা হচ্ছে মূল, একটা হচ্ছে পাতা, আর একটা হচ্ছে কাণ্ড। কি লিখলাম স্যার? মূল, পাতা এবং কাণ্ড। ওকে, কারণ এমন হইতে পারে না যে বললাম তো একটা আমার জাইলেম টিস্যুর মধ্যে যে ব্যাসেল কোষগুলো থাকে কি কয় ধরনের থাকে? দুই ধরনের, একটা ছোট গর্তযুক্ত, একটা এখন কই থাকে। হইতে পারে যে ছোট গর্তযুক্ত কোষগুলো মাঝখানে আছে, বড় গর্তযুক্ত কোষগুলো কই আছে? সাইডে। ধরো এখানে টোটাল 100টা কোষ আছে, ধরো 100টা কোষ, অনেকগুলো কোষ, অনেকগুলো। কি হইতেছে দেখা যাইতেছে কিছু কোষ, বড় কোষগুলো সাইডে আছে, ছোট কোষগুলো কই আছে? মাঝখানে। হইতে পারে না এরকম? তো যেটা হয় এটার জন্য একটা টেকনিক আছে, টেকনিকটা হচ্ছে আমরা জাস্ট একটা শব্দ মনে রাখবো, একটা শব্দ ওরা পুরো শব্দ মনে রাখতে পারবে। একটা শব্দ কি, সেটা হচ্ছে ম। ম। ম কি মনে রাখতে বলছি? বলে ম ম ম ম, এটা তারা কি বোঝায়? হ্যাঁ, ম মানে মূল, কি বলছি? ম মানে মূল। ম মানে কি? আর ম মানে মেটা যাইলেন, ম মানে কি যাইলেন? আর আরেকটা ম আছে না, এই ম মানে বোঝায় মাঝখানে, কি বোঝায়? তার মানে কি বুঝলা স্যার? মূলের ক্ষেত্রে মেটা যাইলেমটা মাঝখানে থাকে, মানে বড় বড় গর্তযুক্ত কোষটা কই থাকে? মাঝখানে। ভুলিবে কোনদিন ম ম ম, মূলে মেটা যাইলেম মাঝখানে। তাহলে বলতো বোটো যাইলেম মাঝখানে থাকবে না সাইডে থাকবে? আর সাইডের কি মাঝখানে বলি না পরিধি বলি? কথা বুঝতে পারছো তো? এই বোটটাই হচ্ছে জাইলেমের প্রয়োগ আছে, সরি মেটাজাইলেম প্রোটোজাইলেম আছে। তো এই মূলের ক্ষেত্রে মেটাজাইলেম গুলো থাকবে মাঝখানে, আর সাইডে যে কোন জাইলেম গুলো থাকবে? প্রোটোজাইলেম। কথা বুঝতে পারছো? তাহলে মূলের ক্ষেত্রে এটা, তাহলে কাণ্ডের ক্ষেত্রে কি এটা হবে না? তার উল্টা, কাণ্ডের ক্ষেত্রে প্রোটোজাইলেম হয়ে যাবে মাঝখানে, আর মেটাজাইলেম এসে পড়বে কোথায়? পরিধি। কথা বুঝতে পারছো? ওটা কি মুখস্থ করা লাগবে না? এখানে একটা মনে রাখলে সবগুলো তার উল্টা বলে স্যার। তাহলে পাতার ক্ষেত্রে কি? পাতার ক্ষেত্রে যেটা হয়, পাতার ক্ষেত্রে মেটাজাইলেম মাঝখানে থাকে না, প্রোটোজাইলেম মাঝখানে থাকে না, দুইজনেই মাঝখানে থাকে, মানে দুইজনের সমান ভাবে থাকে। একটা হয় না যে তুই বেশি নিবি আমি কম নিবি, মারামারি লাগছে। আর পাতার ক্ষেত্রে না, বলবা আবার যে তুই বেশি নেওয়া লাগবে না, আমি বেশি, সমান সমান করে নিবি। তো এখানে পাতার ক্ষেত্রে মোট মেটাজাইলেম মাঝখানে থাকে না, প্রোটোজাইলেম মাঝখানে না, মেটাজাইলেম পরিচিত না, প্রোটোজাইলেম পরিচিত, দুইজনে সমান ভাবে থাকে। বুঝতে পারছো? দুইজনে দুই জায়গায় থাকে, তার মানে হ্যাঁ সমান ভাবে বিন্যস্ত থাকে, সমান ভাবে, সমান ভাবে দুই জায়গাতে, দুই জায়গাতে বিন্যস্ত থাকে। কথা বুঝতে পারছো স্যার? তাহলে আমরা কি পুরো মুখস্থ করা লাগবে না, এখানে একটা শব্দ মনে রাখবো, একটা। এখন এই যে মূলের ক্ষেত্রে মেটাজাইলেম থেকে মাঝখানে, প্রোটোজাইলেম থেকে পরিচিত, এর একটা নাম আছে, এটাকে বলা হয় একজার। কি বলে স্যার? একজার। পাতার ক্ষেত্রে যে পাতাটারে বলে মেজার, কি বলে? এই ধরনের গঠনকে কি বলে স্যার? আর কাণ্ডেরটারে বলে এন্ডার, কি বলে? এন্ডার। কি আরেকটা, আরো তিনটা নাম চলে আসছে না? এবার তো মনে হয় কঠিন হয়ে যেতেছে, তাই না? টেকনিক দিয়ে দিয়ে আরেকটা দেখো, এটা কি আছে? মূল, এটা পাতা, এটা কাণ্ড। এটা মনে রাখতে পারি একটা শব্দ ওরা মাপক, কি দ্বারা মনে রাখবো? পরিমাপক যন্ত্র আছে না বিভিন্ন ধরনের, ম মানে মূল, প মানে পাতা, ক মানে কাণ্ড। এবার কি আর মনে রাখবে না সিরিয়ালটা? বলেছ, তাহলে এটা মনে রাখার টেকনিক, এটা মনে রাখার টেকনিক লাগবে না। কেন? কারণ তোমরা জানো ভ্রূণীয় স্তর কয়টা? অ্যাক্টোডাম, মেজোডাম, এন্ডোডাম। দেখো মেজাক মানে মেজোডাম, এন্ডো মানে এন্ডোডাম, আর এক্সাক মানে অ্যাক্টোডাম। মিলে না? মিলে না। তাহলে এটা কি মুখস্থ করা লাগে না? এটা সিরিয়াল জানো তোমরা অলরেডি, অ্যাক্টোডাম, মেজোডাম, এন্ডোডাম। তাহলে মূলে থাকবে এক্সাক, পাতায় থাকবে মেজাক, কাণ্ডে থাকবে এন্ডার। এটা সিরিয়াল মনে রাখার দরকার নেই, কারণ সিরিয়াল অলরেডি তোমরা জানো। আর এইটা সিরিয়াল কি দিয়ে মনে রাখবা? মাপক। আর এই তথ্যটা কি দিয়ে মনে রাখবো? একটা শব্দ, কি? ম ম ম। আবার বুঝতে পারছো না? কঠিন লাগতেছে? ক্লিয়ার? তাহলে আবার আমরা আবার বই থেকে দাগাই ফেলি জিনিসটারে। খেয়াল করো এই জিনিসগুলো আছে, এই যে দাগ দাও, মূলে দাগ দাও, মেটাজাইলেম দাগ দাও, কেন্দ্রে শব্দটা দাগ দাও। আমি কি কেন্দ্রে দিয়ে পড়াইছি না মাঝখান দিয়ে পড়াইছি?
কেন কেন্দ্রে হইলে তো আমি পরে ছন্দ মিলাইতে পারবো না, এই জন্য আমি কেন্দ্রের পরিবর্তে কি লিখছি, মাঝখানে যে কথা কেন্দ্রে। তো কথা কি বুঝতে পারছো? তাইলে স্যার মূলে মেটাদিলাম কেন্দ্রে, তাহলে প্রোটোকলিন কি কেন্দ্রে থাকবে নাকি পরিধি? কথা বুঝতে পারছো? আচ্ছা রাখবো। এবার কাণ্ডে খেয়ে এটা হবে না, তার উল্টা, উল্টা হয়েছে কাণ্ডে উল্টা। কি কি? কাণ্ডে রাখবে মেটাদিলাম থেকে পরিধি আর প্রোটোদিলাম থেকে কেন্দ্র। তো গত ক্লাসে আসলে স্যার স্টিলের যে একটা বৃত্ত ছিল না গত ক্লাসের ছবিতে, বৃত্তটাকে বলা স্টিল। আচ্ছা দাঁড়াও দেখাইতে, এই যে এটার দিকে তাকাও, এই যেটা দেখছো না, ও পুরোটার বলে স্টিল। বুঝতে পারছো? ভিতরেটার বলে অন্ত স্টিলি আর বাইরের জায়গাটার বলে বই স্টিল। আচ্ছা তাহলে এবার আসো, তাহলে বুঝতে পারছো এটা। আর এই যে এটারে বলা হয় কি স্যার? বলা হয় অ্যান্ডার। কি বলে স্যার? তাহলে অ্যান্ডার কার জন্য? মূলের জন্য না পাতা না কাণ্ড? কাণ্ড, কাণ্ড। এবার আসো মূলের ক্ষেত্রে এই যে আবার দিছে একই কথা, প্রোটোজাইলেম থেকে পরিধি আর মেটাজাইলেম থেকে কোথায়? কেন্দ্রে। এক কথা দুইবার দিছে, দাগাইতে মন ছিল দাগাও। দেন এটারে বলে মেজার, এটারে কি বলে? সরি এক্সার। কি বলে? এই যে পরের বুঝে দেখো, এটাকে বলে এক্সার। তাহলে এক্সার দাগ। ক্লিয়ার স্যার? এবার পাতারটা, পাতার ক্ষেত্রে এই যে বলছে দাগ দাও, প্রোটোজাইলেম মেটাজাইলেম উভয় কই থাকে? কেন্দ্র এবং পরিধি দুই দিকে বিন্যস্ত থাকে, মানে এখানে সমানভাবে থাকে, তাই না? কেউই মাঝখানে কেউ পরিধিতে যায় না, দুইজনে মিলে মিশে থাকে। এটা আমরা কি বলি স্যার? মেজার। এই যে এক্সার্কের পাশে একটা স্টার দাও, মেজার্কের পাশে একটা স্টার দাও, এন্ডার্কের পাশে একটা স্টার দাও। পরীক্ষা মাস্ট বি এটা পাবা, এই তিনটা পরীক্ষা আসে স্যার, এমসিকিউ তো প্রচুর আসে। আচ্ছা, তো এইগুলা দেখে তুমি বুঝতে পারবা যে একটা সেকশন কাটছে, তোমার কাছে প্রচুর আছে কাণ্ড দিচ্ছে। কি গেছে কাণ্ড? তোমার বা তোমার কাণ্ড দেয় নাই, তোমার হাতে অনুবীক্ষণ নিচে দিয়ে দিচ্ছে, দিয়ে বলতেছে বলো এটা মূল নাকি কাণ্ড নাকি পাতা। ওই যে তখন মেটা দিলাম আর ফটো দিলাম দেখতেছি দাদা। বুঝতে পারছো? জুম করলে কোষগুলো দেখবে না যে বড় কোষগুলো কই আছে ছোট কোষগুলো কই আছে। তুমি যদি দেখো বড় কোষগুলো আছে সাইডে আর ছোট কোষগুলো আছে মাঝখানে, তার মানে বুঝবে এটা মূল। মূল না, এটা কাণ্ড। কাণ্ডের ক্ষেত্রে, কাণ্ডের ক্ষেত্রে মূল। আমি বললাম ছোট কোষগুলো মাঝখানে। মেটাজাইলেম কি হয়? মেটাজাইলেম বড় না, মূলের ক্ষেত্রে মেটাজাইলেম মাঝখানে থাকে। কথা বুঝছো? মূলে ম ম ম মেটাজাইলেম মাঝখানে। আমি তো বললাম স্যার যে ছোটগুলা থাকতেছে মাঝখানে, ছোটগুলা মাঝখানে মূলের জন্য থাকে না কাণ্ডের জন্য? কাণ্ডের জন্য। আর যদি দেখো স্যার বড় গর্তযুক্ত কোষ ছোট গর্তযুক্ত কোষ সব মিলে মিশে আছে, তাহলে হচ্ছে পাতা। বুঝতে পারছো? এগুলো প্র্যাকটিক্যালের জন্য, যদি আমাদের বাংলাদেশে আসলে ওই প্র্যাকটিক্যাল ধরে না। এবার সব জাইলেম নিয়ে পড়লাম, এবার কোন টিস্যু নিয়ে পড়বো? ফ্লোয়েম টিস্যু। আচ্ছা ফ্লোয়েমের চারটা কোষ নিয়ে পড়ে, এটা আমরা জানি তাই না? রাখবা, সিগন্যাল সঙ্গী কোষ, ফ্লোয়েম ফাইবার আর হচ্ছে ফ্লোয়েম প্যারেনকাইম। আচ্ছা এবার আসো, দেন পরে আসো। এখন এর আগে যখন আমরা জাইলেম নিয়ে পড়ছিলাম তখন জাইলেমের একটা কোষ নিয়ে ঝামেলা ছিল, বলতো কোনটা? বেসেল। বেসেলটা খালি বারবার ব্যতিক্রম ব্যতিক্রম করতেছিল তাই না? এখন এখানে একটা আছে, এখানে হচ্ছে সিগনল বা সংক্ষিপ্ত কোষটা। কি কোষটা? ডাক দাও, ওর মধ্যে কোনো নিউক্লিয়াস থাকে না। কি থাকে না স্যার? নরমালি কোষ আছে, কোষের মধ্যে নিউক্লিয়াস থাকার কথা না, কিন্তু ওর কোষের মধ্যে কি থাকে না স্যার? নিউক্লিয়াস থাকে না। শুধু কি এটা না, আরো কিছু ব্যতিক্রম আছে, ডাক দাও। এই সঙ্গী কোষের আরেকটা কোষ আছে, সঙ্গী কোষ। দুইটা কোষ ছিল না স্যার? সিগনল আর সঙ্গী কোষ। সিগনলে কি থাকে না? নিউক্লিয়াস থাকে না, পাশে স্টার দিয়ে রাখো। এবার আসে খালি যে সিগন্যাল ব্যতিক্রম এমন না, আবার সঙ্গী কোষ তো অবাধ হবে না লাগায়। ও কি করে স্যার? ডাক দাও, ও নিউক্লিয়াস বড়, সাইটোপ্লাজম ঘন, কোষ গর্ভ ছোট, এই শব্দগুলো ডাক দাও। এখন বলো তো স্যার, জাইলেম ফ্লোয়েমকে পড়তেছি, এটা কি স্থায়ী টিস্যু নাকি বাদক টিস্যু? আর কি কয় স্থায়ী টিস্যু? বাদক টিস্যু 12 প্রকার বলছিলাম ওখানে। কি কি ছিল? ওই যে প্লেট, তারপরে হচ্ছে কি ছিল, রিড, তারপরে আর কি ছিল, মাস, তারপর হচ্ছে আমাদের হচ্ছে কি ছিল, কি বলি ধরো কাজের ভিত্তিতে, তারপরে উৎপত্তির ভিত্তিতে, তাই না? শীর্ষক, নিমিষিত, পার্শ্বীয়। তারপরে উৎপত্তির ভিত্তিতে 3 প্রকার ছিল, একটা ছিল প্রারম্ভিক, একটা প্রাইমারি, একটা সেকেন্ডারি। ওইগুলো না বাদক টিস্যু। আর আমরা এখন জাইলেম ফ্লোয়েম বলতে, যেটা তো স্থায়ী টিস্যু তাই না? সরল টিস্যু, জটিল টিস্যু, তরক্ষিত টিস্যু, মনে নাই? তাহলে আমাদের এই যে ফ্লোয়েম টিস্যু বলতে যেটা কি টিস্যু? স্থায়ী। তাহলে স্থায়ী সঙ্গী কোষ তাহলে কি টিস্যু হবে? স্থায়ী টিস্যু। তো স্থায়ী টিস্যু বৈশিষ্ট্য কার মতো হবে? স্থায়ীর মতো হবে। তো এই সঙ্গী কোষে সঙ্গী পাইয়া ভাগছে, ও যেটা করছে, ও তো স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য মিললে কথা কার সাথে? কিন্তু ওর বৈশিষ্ট্য মিলে গেছে সব বাদক টিস্যুর সাথে। মনে আছে আমরা বাদক টিস্যু ছিলাম, আমাদের নিউক্লিয়াসটা বড় ছিল, সাইটোপ্লাজম রক্ত ঘন ছিল বলছিলাম, কোষ গহ্বর আকারে ছোট, আমরা বর্জ্য পদার্থ কম জমাই তাই না? তাহলে এগুলো কার বৈশিষ্ট্য সব স্যার?
ভাজক টিস্যু, তাহলে ওরও কিন্তু ব্যতিক্রম, বুঝতে পারছো? তুমি এটার বক্স করে রাখো, এটা পরীক্ষা আসে সঙ্গী কোষের। সঙ্গী কোষের বৈশিষ্ট্যগুলা ভাজক টিস্যুর সাথে মিলে গেছে, তার কোন টিস্যুর সাথে? ভাজক টিস্যু। এন্ড দেন পরবর্তীতে আসো। এখন নগ্নবীজিতে পড়ছিলাম আমরা, মনে আছে নগ্নবীজির ফ্লোয়েম টিস্যু কি, ফ্লোয়েমে কি সঙ্গী কোষ থাকে না থাকে না? থাকে না, এটা আমরা পড়ে নিই। এবার আসো একটা ডেফিনেশন, বাস্ট ফাইবার কাকে বলে? কাকে বলে? যে আমাদের সেকেন্ডারি ফ্লোয়েমে অবস্থিত ফাইবারকে বলা হয় বাস্ট ফাইবার। কি ফাইবার? ওই যে ফ্লোয়েমের ক্ষেত্রে চারটা করছিল কিনা, ফ্লোয়েম প্যারেনকেম আর ফ্লোয়েম ফাইবার, এই ফ্লোয়েম ফাইবারকে বলা হয় বাস্ট ফাইবার। কি ফাইবার? বাস্ট ফাইবার। আর বাস্ট ফাইবার হচ্ছে এক জায়গায় থাকে, পাটের আশে থাকে। কোথায় থাকে স্যার? পাটের আশে। মানে ফ্লোয়েম প্রাথমিকভাবে ফ্লোয়েম ধরবে না ধরবে না? ফ্লোয়েম তো থাকবেই, কোষের মধ্যে ফ্লোয়েম থাকবে না, বাট পরবর্তীতে একটা গাছ বড় হওয়ার পরে যখন আবার ফ্লোয়েম তৈরি হয় তখন এটা আমরা বলি সেকেন্ডারি ফ্লোয়েম। কি ফ্লোয়েম? তো যদি দ্বিতীয়বার কখনো ফ্লোয়েম তৈরি হয় তখন এটা আমরা বলি সেকেন্ডারি ফ্লোয়েম, ওইটাকে আমরা বলি বাস্ট ফাইবার। কি ফাইবার? আর বাস্ট ফাইবার হচ্ছে পাটের আঁশ। তাহলে কই থাকে এটা স্যার? পাটের আঁশ। একটা পৃষ্ঠা দিয়ে রাখা পরীক্ষা আছে। বাস্ট ফাইবার কার? পাটের আঁশ। তা বাস্ট ফাইবার কি? এটা একটা ফ্লোয়েমের নাম, বাট এই ফ্লোয়েমটা গাছ যখন নতুন করে নতুন জন্ম নিচ্ছে তখন তৈরি হয় নাই, অনেক পরে তৈরি হয়েছে, বুঝতে পারছো? এই জন্য বলছে সেকেন্ডারি। এবার আসো পরিবহন টিস্যু করছো। কি টিস্যু করছো? ওই যে জাইলেম আর ফ্লোয়েম নাম শুনছি না, ওই দুইজনে মিলে কি টিস্যু করছো তৈরি করে? আমরা জানি জাইলেম ফ্লোয়েমের আরেক নাম কি? পরিবহন টিস্যু করছো। আচ্ছা, তাহলে কাকে বলে দেখেন তো? আমরা জানি যারা খাদ্য পরিবহন করে তাদের আমরা কি বলি? পরিবহন টিস্যু। তো এটাও আমরা জানি জাইলেম আর ফ্লোয়েমের পরিবহন টিস্যু, এক কথায় বারবার আসছে, এগুলো আমাদের এখন লাগবে না। এখন আসো এই পরিবহন টিস্যু হচ্ছে আমাদের রিটেনে প্রচুর আসে। তো এখন আসো যে নরমালি হচ্ছে কাণ্ডে, দাগ দাও, জাইলেম ফ্লোয়েম একই ব্যাসার্ধে থাকে, আর মূলের ক্ষেত্রে জাইলেম ফ্লোয়েম পৃথক পৃথক ব্যাসার্ধে থাকে। এটা একটু রাখবে। কাণ্ডে বলছে জাইলেম ফ্লোয়েম একই ব্যাসার্ধে, আর মূলে বলছে জাইলেম ফ্লোয়েম পৃথক ব্যাসার্ধে। কি ব্যাসার্ধে বলে? এটা মানে কি বুঝাইছে আমি তোমার একটা পিকচার দেখাই, তাহলে তুমি এটা ভালো বুঝতে পারবা। এই যে এই ছবিটার দিকে তাকাও, এটা কিসের ছবি স্যার? মূল। এটা কিসের ছবি? মূল। এটা কিসের ছবি? কাণ্ড। তো এখন জিনিসটা হচ্ছে কি, আমি যদি তোমার একটু দেখাই, দেখো এটা কি স্যার? ফ্লোয়েম। এটা কি স্যার? জাইলেম। তাহলে তারা কি একসাথে মিক্স হচ্ছে না মাঝখানে একটা ফাঁকা স্থান আছে? ফাঁকা স্থান আছে। আচ্ছা, এটা কি স্যার? মূল, তাই না? এটা হচ্ছে কি স্যার? ফ্লোয়েম। আর এটা হচ্ছে কি স্যার? জাইলেম। এটা জাইলেমের বলছিলাম কিছু কোষ থাকে বড় আর কিছু কোষ থাকে, এই যে দেখো এই কোষটার গর্তটা কি ছোট না বড়? বড় পাট। এই যে এই কোষগুলো গর্ত কি আকারে ছোট না বড়? ছোট। ওইটাই বলছিলাম আমি। বুঝতে পারছো? তো মূলের ক্ষেত্রে যেটা হইতেছে স্যার, ফ্লোয়েম গুলো কি একই ব্যাসার্ধে থাকতেছে নাকি আলাদা আলাদা করে থাকতেছে? ধরো এই যে এটা হচ্ছে জাইলেম জাইলেম জাইলেম, আলাদা আলাদা করে থাকে। আর এটার ক্ষেত্রে স্যার দেখো, এই যে এগুলো কি স্যার? সব ফ্লোয়েম। আর এগুলো কি স্যার? জাইলেম। দেখো জাইলেম আর ফ্লোয়েম স্যার একসাথে মিক্স অবস্থায় আছে, বাট এটা কি থেকে একসাথে মিক্স অবস্থায় আছে? এটা স্যার ফ্লোয়েম, এটা হচ্ছে জাইলেম, কিন্তু মাঝখানে দেখো অতিরিক্ত কিছু কোষ আছে, দেখা যায়? এই যে এখানে কি এগুলো কিন্তু জাইলেম ফ্লোয়েম না। আমি আবার বলছি, দেখো এটা হচ্ছে ফ্লোয়েম, আর এগুলো এটা হচ্ছে কি স্যার? জাইলেম, কিন্তু মাঝখানে কি আরো কোষ আছে না? সাদা কালার একটা কোষ আছে না নাই? আচ্ছা ফ্লোয়েম কোনটা? যে দেখো একটা মনে হয় না পেন্সিল দিয়ে একটা ঘষা ঘষা দিয়ে রাখছে একটা অংশ, আর আরেকটা কোষ আছে দেখো মোটা মোটা করে, একটু মোটা মোটা করে, দেখছো? এগুলো নাম হচ্ছে জাইলেম, কিন্তু মাঝখান দিয়ে কি ফাঁকা স্থান আছে না নাই? আচ্ছা, তার মানে তারা কি আলাদা আলাদা হয়ে আছে? বাট এটার ক্ষেত্রে খেয়াল করো স্যার, এটা হচ্ছে জাইলেম, এগুলা জাইলেম, এগুলা জাইলেম, আর এগুলো হচ্ছে কি স্যার? ফ্লোয়েম। তাহলে দেখো তো ফ্লোয়েম আর জাইলেম কি একসাথে মিক্স অবস্থায় আছে না? এটাই বলছে যে একজনের মূলের ক্ষেত্রে কি থাকে স্যার? আলাদা আলাদা বৃত্ত অবস্থান করে, আর কাণ্ডের ক্ষেত্রে স্যার একই বৃত্ত অবস্থান করে। আচ্ছা দেন আসো আমাদের নেক্সট, যদি এটা লাগবে না পরীক্ষায়, দেন আসো জাইলেম আর ফ্লোয়েমরা একসাথে কি বলা হয়? ভাস্কুলার বান্ডেল। ভাস্কুলার ওই পরিবহন টিস্যু গুচ্ছ কারে বলা হয়? জাইলেম ফ্লোয়েমকে। ভাস্কুলার বান্ডেল কাকে বলা হয়? জাইলেম ফ্লোয়েমকে। সেম সেম ডেফিনেশন সবগুলো। এখন আসলে এই বক্সের মধ্যে কিছু নাই, আমাদের এখন যেটা লাগবে, এই যে ভাস্কুলার বান্ডেল, এটা তিন প্রকার আছে। কয় প্রকার? এক নাম্বার হচ্ছে সংযুক্ত, দুই নাম্বার হচ্ছে ওরিও, তিন নাম্বার হচ্ছে কেন্দ্রিক। এই তিনটা ভুল থাকবে। মানে জাইলেম ফ্লোয়েম কেমনে থাকে ওটার উপর ডিপেন্ড করে ভাস্কুলার বান্ডেল তিন প্রকার হয়। কয় প্রকার? একটা কি সংযুক্ত, একটা ওরিও, আর একটা কি কেন্দ্রিক। এখন এগুলো দ্বারা কি বোঝায় আমি তোমার ডাইরেক্ট আগে ছবিতে চলে যাই। ওকে, দেখো ছবিটার আগে আমি তোমাকে একটা চার্ট দেখাই, চার্টটা দেখালে বুঝবে। এই যে এদিকে তাকাও, দেখো ভাস্কুলার বান্ডেল তিন প্রকার। কত প্রকার? একটা হচ্ছে সংযুক্ত, একটা হচ্ছে ওরিও, আর একটা হচ্ছে সংযুক্তটার দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে সমপার্শ্বীয়, একটা সমদ্বিপার্শ্বীয়। সমপার্শ্বীয় আবার দুই ভাগে, একটা মুক্ত আর একটা ওরিও কোন ভাগে ভাগ করে? কেন্দ্রিকটার দুই ভাগে, একটা হচ্ছে জাইলেম কেন্দ্রিক, আর একটা হচ্ছে বলে স্যার এগুলো তারা কি বোঝায়? আমি দেখি একে দেখা যাচ্ছে একটু নজর দিই। আগে আমি কেন্দ্রিকটা দিয়ে শুরু করি, সহজটা দিয়ে শুরু করি। কেন্দ্রিকে যেটা হয়, মাঝখানে কি দিছি স্যার? কিছু কোষ দিছি কিনা? এটার নাম হচ্ছে ফ্লোয়েম। এটার নাম কি স্যার? তাহলে ফ্লোয়েমটা কই আছে? সাইডে আছে না মাঝখানে আছে?
আর এটার নাম হচ্ছে জাইলেম। এটার নাম কি স্যার? জাইলেম। আমরা দাগ দিয়ে প্রকাশ করলাম, এটার নাম হচ্ছে জাইলেম। তাহলে এখানে কি হলো স্যার? জাইলেম আছে কোথায়? সাইডে। আর ফ্লোয়েমটা কোথায় আছে? তো ফ্লোয়েম মাঝখানে, এটা বলে ফ্লোয়েম কেন্দ্রিক। কি কেন্দ্রিক? তাহলে যদি এমন হয় ফ্লোয়েমটা মাঝখানে, আশেপাশে জাইলেম গুলো ওরে ঘেরাও করে রাখছে, এটার নাম ফ্লোয়েম কেন্দ্রিক। কি কেন্দ্রিক? কথা বুঝতে পারছো? আর আরেকটা ছবি আছে, জাইলেমটা মাঝখানে দাগ দিয়ে রাখলাম, আর ফ্লোয়েমটা কই আছে? সাইডে, তখন এটার নাম হয়ে যায় জাইলেম। কথা বুঝতে পারছো এবার? আর এটাকে ইংরেজিতে বলে হ্যাড্রোসেন্ট্রিক, এটা বলে ল্যাপ্টোসেন্ট্রিক। আমরা বিস্তারিত পড়বো ভিতরে গিয়ে, ওই যে উদাহরণগুলো মুখস্থ করা লাগবে কই থাকে। এবার ওরিও কি স্যার? আচ্ছা, ওরিওর ক্ষেত্রে যেটা হয়, ধরো এটা একটা বৃত্ত, এই ধরো এটা হচ্ছে একটা জাইলেম, আবার এটা হচ্ছে একটা ফ্লোয়েম। এটা কি স্যার? আবার এটা একটা জাইলেম, আবার এটা একটা ফ্লোয়েম। এটা একটা জাইলেম, এটা একটা ফ্লোয়েম। তাহলে কি হচ্ছে স্যার? বৃত্তাকারে এই সাজানো আছে একটা জাইলেম, একটা ফ্লোয়েম, একটা জাইলেম, এটা বলে ওরিও। এটা কি বলে স্যার? ওরিও। দেন আমার আসলে সংযুক্ত কি স্যার? এখানে জাইলেম ফ্লোয়েম কি একসাথে কানেকশন তৈরি করছে না ফাঁকা ফাঁকা? সংযুক্ত ক্ষেত্রে জাইলেম ফ্লোয়েম একসাথে লেগে থাকবে। একসাথে কি থাকবে স্যার? লেগে থাকবে। আমি এটা একটু মুছতে তোমার আবার সংযুক্তের ছবি আর কি দেখাই, সংযুক্ত গুলো ছবিগুলো একটু তাকাইও। আচ্ছা, খেয়াল করো সংযুক্ত। তো দেখো আমি একটা ছবি আঁকছি, এইটা হচ্ছে সংযুক্ত। এটা কি বলে স্যার? এটা কি আঁকছি বলতো? এটা ফ্লোয়েম, ডট ডট দিয়ে খালি বারবার ফ্লোয়েম আঁকতেছি, তাই না? আর এটা কি? জাইলেম। জাইলেমটা এবার দাগ দিয়ে আঁকতেছি, এটা জাইলেম। তাহলে বলতো এখানে জাইলেম ফ্লোয়েম কি আলাদা আলাদা আছে, একসাথে লেগে আছে? এটাকে আমরা বলি সংযুক্ত। কি বলি স্যার? কিন্তু সংযুক্ত আবার কয় প্রকার? একটা সমপার্শ্বীয় আর একটা সম, এটার নাম হচ্ছে সমপার্শ্বীয়। এটার নাম কেন? কারণ এটা দুই পাশে একটা একটা করে থাকে, সমান সমান। কিন্তু আরেকটা নাম কি আছে? সমদ্বিপার্শ্বী ক্ষেত্রে যেটা হয়, এই দুই পাশ দিয়ে দুইটা ফ্লোয়েম থাকে। কয়টা ফ্লোয়েম? তাহলে এখানে ফ্লোয়েম একটা না দুইটা? দুইটা, কিন্তু জাইলেম থাকে একটা। তাহলে ফ্লোয়েম কয়টা থাকে এখানে? এই জন্য এটার নাম হয় সমদ্বিপার্শ্বী। কথা বুঝতে পারছো না? বুঝো নাই? এটা সমদ্বিপার্শ্বীতে ফ্লোয়েম কয়টা থাকে? আর জাইলেম দুইটা, দুইটা ফ্লোয়েমের মাঝখানে কি থাকে? জাইলেম। এই জন্য এটা বলে সমদ্বিপার্শ্বী। আর সমপার্শ্বী ক্ষেত্রে জাইলেমও একটা, কিন্তু এই সমপার্শ্বী আবার কয় প্রকার? একটা মুক্ত আর একটা। তাহলে বলে স্যার দুইটা ছবি আঁকেন। হ্যাঁ স্যার, ছবি আঁকতেছি। তো মাঝখানে একটা কোণ দিলাম, এটা কি? ফ্লোয়েম। আর এটা কি? জাইলেম। জাইলেম। কিন্তু দেখো তো মাঝখান দিয়ে আমি একটা ছবি এঁকে রাখছি কিনা? এই যে জিনিসটা, এটা বলা হয় কেম্বিয়াম। কি বলে স্যার? মনে আছে একটু আগে বলছিলাম জাইলেম ফ্লোয়েমের মাঝখানে যা থাকে এটা কি বলি? কেম্বিয়াম। তাহলে এখানে কি হইতেছে? জাইলেম ফ্লোয়েমের মাঝখানে কেম্বিয়াম থাকে, আর আরেকটা আমাদের কেম্বিয়াম থাকে না, থাকে না? কোনো কেম্বিয়াম নেই। এটার উপর ডিপেন্ড করে মুক্ত আর বদ্ধ নাম হয়েছে। বলতো কোনটা মুক্ত কোনটা বদ্ধ হবে? ওইটা বদ্ধ। আমি জানতাম তুমি এটাই বলবা। নর্মাল মানুষ কেম্বিয়ামটা দেয়াল মনে করে। কি মনে করে? যে জাইলেম ফ্লোয়েমের মাঝখানে একটা দেয়াল দিয়ে রাখছে, দেয়াল দিলে কি যাওয়া আসা করা যাবে না? যাবে না। তাহলে বন্ধ, রাস্তা বন্ধ, তাই না? কিন্তু স্যার এটা দেয়াল চিন্তা করো না, একটা রাস্তা চিন্তা করো। কি চিন্তা করো? সহজ কথা চিন্তা করো। ধরো ফ্লুয়েম আর জাইলেম। জাইলেম ধরো যে জিএফ, গার্লফ্রেন্ড, আর এটা ধরো বয়ফ্রেন্ড। ওকে, সহজ কথা। দুইজন পাশাপাশি বসে রয়েছে, দুইজনের মাঝখানে কোনো রাস্তা আছে না? নাই। নাই। দুজনে একদম পুরো লেগে লেগে বসে রয়েছে। ধরো অনেক পুরাতন দিনের রিলেশন, ধরে বসে রয়েছে। তুমি দুইটা মাঝখানে যাইতে পারবা? তোমার ধরে ওখানে যে ঘুষে একদম পুরো দেখবা যে গাড়ায় ফেলে। পারবা যাইতে? তাহলে এখানে কোনো রাস্তা আছে? তাহলে তুমি যাইতে পারবা? তাহলে কি মুক্ত না বদ্ধ? রাস্তা বন্ধ। কিন্তু এটার মধ্যে দেখো নয়া নয়া প্রেম হয়েছে আর কি, মানে সহজ কথা। এই যে ফ্লোয়েমে যাইলাম, মাঝখানে একটু দূরত্ব গ্যাপ রেখে বসছে আর কি। এবার কিন্তু মাঝখান দিয়ে যাইতে পারবা না? পারবা না? পারবা। তার মানে কি তোমার জন্য রাস্তা খোলা না বন্ধ? খোলা। তার মানে এটার নাম হচ্ছে মুক্ত। তাহলে এটা কি দেয়াল চিন্তা করবা নাকি রাস্তা চিন্তা করবা? রাস্তা থাকলে যাওয়া যায়, যাওয়া যায়, এটা বলে মুক্ত। রাস্তা না থাকলে যাওয়া যায় না, তার মানে এটা বদ্ধ। তাহলে যেটা কেম্বিয়াম নাই ওইটার নাম বদ্ধ। তাহলে কেম্বিয়াম দেয়াল চিন্তা করবো না রাস্তা চিন্তা করবা? সবসময় কেম্বিয়াম কথার মাথায় আসলে চিন্তা করবো রাস্তা। রাস্তা আছে মানে মুক্ত, রাস্তা না থাকলে, তাহলে এটার নাম হচ্ছে মুক্ত, কারণ রাস্তা আছে আর এটা রাস্তা নাই, তার মানে এটা বদ্ধ। আমার কথাটা বুঝতে পারছো? সবগুলো পিকচার বুঝতে পারছো না? এবার আমি আমার মেইন বইয়ের মধ্যে পিকচার গুলো দেওয়া আছে, মেইন বই তোকে একটু দেখাই। এই যে ছবিগুলো দেখো, এটা কি কেন্দ্রিক? ফ্লোয়েম কেন্দ্রিক। কারণ ফ্লোয়েম মাঝখানে, জাইলেম আশেপাশে। এটা কি কেন্দ্রিক? জাইলেম। কারণ জাইলেমটা মাঝখানে, ফ্লোয়েমটা। কারণ ছবি আঁকা লাগে গেল। আর তুমি বলো এটা ছবি কি কঠিন কোনো ছবি? একদম ইজি ছবি, এটার মধ্যে ইজি ছবি আর হয় না। এবার এটার নাম কি বলছিলাম? ওই যে একটা জাইলেম, একটা ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েম, আলাদা আলাদা করে থাকে। বাট এগুলো হচ্ছে সংযুক্ত। এগুলো কি স্যার? বাট এটা সংযুক্তের মধ্যে কোনটা? সমদ্বিপার্শ্বী। কেন সমদ্বিপার্শ্বী? কারণ ফ্লোয়েম কয়টা? দুইটা। জাইলেম কয়টা? দুই পাশে দুইটা ফ্লোয়েমের জন্য। এবং এটার মধ্যে সবসময় কেম্বিয়াম থাকে। তাহলে এটাকে মুক্ত না বদ্ধ? এটা সবসময় মুক্ত। এই জন্য এটা আমরা মুক্ত বলি না, সমদ্বিপার্শ্ব, শুধু সমদ্বিপার্শ্ব। এটা সবসময় কি হয় স্যার? এটা মুক্ত। এটা বদ্ধ বলা লাগে, মুক্ত বলা লাগে না, এটা এমনি মুক্ত। ক্লিয়ার? আবার উপরে দুইটা, আরো দুইটা আছে, একটা হচ্ছে মুক্ত সমপার্শ্ব, একটা হচ্ছে বদ্ধ সমপার্শ্ব। দেখো মুক্ত সমপার্শ্ব মাঝখানে রাস্তা আছে না? নাই। আর তুমি যাইতে পারবা? এটা মাঝখানে কোনো রাস্তা আছে না? লেগে বসে রয়েছে। এটা হচ্ছে বদ্ধ সমপার্শ্ব।
সব পড়াটা তো বুঝতে পারছো, এবার বই থেকে আমরা একটু দাঁড়ায় বলে বলি যে কোনটা কই থাকে। আচ্ছা খেয়াল করো। আচ্ছা ওই বই থেকে না পড়ে আমি আর ওই যে আমার নোট থেকে একটু দেখাই দিই নাকি, এটা ইজি হবে। এখানে বুঝবা কিনা। আচ্ছা আমি লিখি, আমি এখানে দেখে দেখে লিখি, তাহলে তোমার জন্য easy হবে। তাহলে এই যে একটা তো সংযুক্ত, একটা অরি, আর একটা কি কেন্দ্রিক, মানে বইয়ের চারটা এখানে লিখছি। এবার হচ্ছে কোনটা কই থাকে আমি একটু লিখতেছি, খেয়াল করো স্যার। মুক্ত সমপার্শ্বী, কি সমপার্শ্বী ফার্স্টে ছিল? মুক্ত সমপার্শ্বী। তারপরে কি ছিল? বদ্ধ সমপার্শ্বী, কি সমপার্শ্বী? বদ্ধ সমপার্শ্বী। তারপর কি আছে? সমদ্বিপার্শ্বী, তাই না? এগুলা সবগুলাকে একসাথে কি বলা হয়? মনে আছে এগুলো তিনটা একসাথে বলছিলাম সংযুক্ত, তাই না স্যার? সংযুক্ত। তারপরে একটা কি ছিল? অরীয়, তাই না স্যার? অরীয়। তারপরে আছে কি? কেন্দ্রিক। কেন্দ্রিক কি দুইটা ছিল, একটা ছিল হাইড্রোসেন্ট্রিক, আর একটা ছিল ল্যাপ্টোসেন্ট্রিক। হাইড্রোসেন্ট্রিকের বাংলা নাম কি? জাইলেম কেন্দ্রিক। কি কেন্দ্রিক? কারণ জাইলেমটা থাকে মাঝখানে, ফ্লোয়েমটা থাকে কোথায়? সাইডে। এটার নাম হচ্ছে কি কেন্দ্রিক স্যার? জাইলেম কেন্দ্রিক। আর এটার নাম হচ্ছে কি কেন্দ্রিক? ফ্লোয়েম কেন্দ্রিক। এখন এগুলো কি মনে রাখা লাগবে? উদাহরণ, মানে কোনটা কোন গাছের মধ্যে থাকে আর কি। সবগুলো কি একই গাছের মধ্যে থাকবে? না। এখন হচ্ছে স্যার, এটা এই অরীয় আর এটা হচ্ছে কেন্দ্রিক, তো সংযুক্তটা কই থাকে জানো? সংযুক্তটা আমি এটা একটু মুছে দিই, এটা তো সংযুক্তটা বুঝোই। সংযুক্তটা থাকে হচ্ছে কাণ্ডে, কই থাকে স্যার? আর অরীয়টা থাকে মূলে। আর কেন্দ্রিক কই থাকে বইয়ের মধ্যে বলেন? তাহলে মূলে কি থাকে সবসময়, আর কাণ্ডে কি থাকে? সংযুক্ত। এই তিনটার নামই তো কি সংযুক্ত না স্যার? কিন্তু মূলে জরুরি থাকে। মূল তো আবার দুই প্রকার আছে, একবীজপত্রী মূল, সবার ক্ষেত্রে অরীয়। যত যে মূলে হোক না কেন, মূল সবসময় কি হয়? অরির মধ্যে কোনো ভাগ আছে না, তাহলে মূলে সবসময় কি থাকে? কিন্তু কাণ্ডের ক্ষেত্রে ভাগ আছে না নাই? কাণ্ডের ক্ষেত্রে মুক্ত আছে, বদ্ধ আছে, সমদ্বীপ আছে। তাহলে কার ক্ষেত্রে কোনটা থাকে? দেখো আমি একটা তোমার টেকনিক শিখাই, যে বদ্ধ আর মুক্ত। বদ্ধ আর মুক্তটা থাকে হচ্ছে লগ্নবীজি আছে না স্যার? লগ্নবীজি প্লাস দ্বিবীজপত্রী আছে না স্যার? দ্বিবীজপত্রী এই দুইজনের কাণ্ডে থাকে। কই থাকে? কাণ্ডে তো মনে রাখার দরকার নেই, আমি বলছি এখানে তিনটা কই থাকে? কাণ্ডে। তাহলে এটা কার থাকে জানো? এটা থাকে একবীজপত্রী কাণ্ডে। কার কাণ্ডে? বলে স্যার লেখা তো শেষ, তাহলে পরেরটা পরেরটা কই থাকে? আর কি আছে? না লিখে ফেলছি কোনটা? একবীজপত্রী লিখছি, দ্বিবীজপত্রী লিখছি, না তুমি আর কোন গাছ আছে? তাহলে এটা থাকে দুইটা তিনটা গাছের মধ্যে খালি। একটা হচ্ছে লাউ, একটা হচ্ছে কুমড়া, আর একটা হচ্ছে শশা। এই তিনটা গাছের ক্ষেত্রে খালি থাকে। কথা বুঝতে পারছো? আর কোথায় এই তিনটা গাছের কোথায়? মূলে না কাণ্ডে? তাহলে আমি বলছি এই তিনটা কই থাকে? তাহলে মূল পড়াটাকে ধরতে পারছো? এই যে তিনটা সংযুক্ত কই থাকবে? অরীয় কই থাকবে? কোন গাছের মূলে? সব গাছের মূলে। মানে সহজ কথায় লেখা আছে পুষ্পক উদ্ভিদের মূলে। আর পুষ্পক উদ্ভিদ কোনগুলো? এখানে সবগুলো কি উদ্ভিদ? পুষ্পক উদ্ভিদ। তাহলে মূলে থাকে অরীয়, মূলে কি থাকে? অরীয়। আর কাণ্ডে থাকে সংযুক্ত। এর মধ্যে এক একজনের কাণ্ডে এক এক রকম কাজ, তাই না? তাহলে স্যার মুক্ত থাকে লগ্নবীজি আর দ্বিবীজপত্রী, বদ্ধ থাকে কার? একবীজপত্রী। এখানে এটা নিয়ে তো প্যাচ লাগবে যে কোনটা যেন একবীজপত্রী কোনটা দ্বিবীজপত্রী, লাগবে না প্যাচ? আমি সবসময় প্যাচ ভাঙাইতে আমার ভালো লাগে, মানে আমার নিজের প্যাচ লাগতো তো। তুমি খেয়াল করো, ধরো খাটের মধ্যে তিনজন ঘুমাইছো, কয়জন? তিনজন। তিনজনের মধ্যে বলো তো তোমরা নরমালি ঘুমাইতে কোন দিক দিয়ে পছন্দ করো? মাঝখান দিয়ে না সাইড দিয়ে? সবাই দেখো সাইড দিয়ে ঘুমাইতে পছন্দ করে, তাই না? আপনি ঘুম থেকে উঠতে উঠতে সুবিধা হয়। আর যে মাঝখানে ঘুমায় এত দেখা যায় নড়াও করে, এইদিকে যাওয়া যায় না, ওইদিকে যাওয়া যায় না। এদিকে গেলে ওই জন্য ধাক্কা মারে, এদিকে মারলে ওই দিকে, তাই না? একইভাবে তার মানে তুমি সাইডে ঘুমাইলে একটু মুক্ত অবস্থায় ঘুমাইতে পারবা, নাকি মাঝখানে ঘুমাইলে মুক্ত অবস্থায় ঘুমাইতে পারবা? আর মাঝখানে বলতে বদ্ধ, তোমার রাস্তা বন্ধ, তুমি আটকা পড়ে গেছো দুইজনের মাঝখানে, তাই না? একইভাবে আমাদের সপ্তম অধ্যায়ের মধ্যে কি কি নিয়ে আলোচনা করা হয়েছে? লগ্নবীজি আর আচ্ছা আবৃত্তি বীজ আবার কয়টা? দুইটা, একবীজপত্রী আর। তাহলে বলো তো সপ্তম অধ্যায় ফার্স্টে কি নিয়ে আলোচনা করছে? লগ্নবীজি। তারপরে কি নিয়ে আলোচনা করছে? একবীজপত্রী। তারপরে কি আলোচনা করছে? দ্বিবীজপত্রী। বলো তো মাঝখানে মাইনকে সিটা কে পড়ে গেছে? তাহলে একবীজপত্রী মাইনকে সিট বসছে, ও কি নড়াচড়া করতে পারবে না, বদ্ধ অবস্থা থাকবে? একবীজপত্রী বদ্ধ। আর দুইজন দুই সাইড দিয়ে সাইডে লগ্নবীজি আর দ্বিবীজপত্রী হাটের সাইডে ঘুমাইছে, ওরা যে কোনো টাইমে ওয়াশরুম যেতে পারবে, যে কোনো টাইমে উঠতে পারবে, তাহলে ওরা মুক্ত। কথা বুঝছো? এছাড়া কোনো উপায় নাই। তাহলে ওই সপ্তম অধ্যায়। আচ্ছা তাহলে মুক্ত থাকবে কোথায়? নগ্ন বীজের দিকে দুই সাইডে দুইটা। আর বদ্ধ থাকবে কোথায়? একবীজপত্রী। কিন্তু স্যার লাউ কুমড়া শশা এগুলো কিন্তু দ্বিবীজপত্রী উদ্ভিদ। লাউ কুমড়া শশা কি উদ্ভিদ? কিন্তু ওদের কাণ্ডে কিন্তু আবার মুক্তটা থাকে। ওদের কাণ্ডে কোনটা থাকে? এটা ব্যতিক্রম আছে। কথা বুঝতে পারছো? আবার কি বুঝতে পারছো স্যার? তাহলে বলে স্যার এই জাইলেম কেন্দ্রিক আর ফ্লোয়েম কেন্দ্রিক ওইটা কই থাকে? এটা লাগবে না স্যার? তো জাইলেম কেন্দ্রিক তিনটা গাছের মধ্যে থাকে। এই তিনটা গাছের জন্য আমরা একটা ছন্দ আছে, ছন্দের নাম হচ্ছে টেসলা। কি মনে রাখবো স্যার? টেসলা গাড়ির নাম শুনছো না? টেসলা গাড়ির নাম শোনো নাকি কখনো? কি কর? আচ্ছা টেসলা।
এটা মানে হচ্ছে টেরিস, টেরিস নাম শুনছো, ডেকি শাক, টেরিস মানে হচ্ছে ডেকি শাক। তারপর দন্তস, দন্তস মানে হচ্ছে সিলাজিনাল একটা গাছ আছে, জিনেলা, জিনেলা। আর ল মানে হচ্ছে লাইকোপোডিয়াম, একটা শব্দ আছে লাইকোপোডিয়াম, লাইকোপোডিয়াম। এই তিনটা গাছ হচ্ছে কি কি দেখা যাবে, জাইলেম কেন্দ্রিক। তাহলে ল্যাক্টোসেন্ডিকের দুইটা গাছ আছে, একটা হচ্ছে ওইটার মনে রাখার দরকার নাই, কারণ একটা মনে রাখলে আর একটা এমনিই পারা যায়। একটা হচ্ছে ইউক্তা আর একটা হচ্ছে ড্রাসিয়ানা, কিসিয়ানা, ড্রাসিয়ানা, এই দুইটা গাছ। তাহলে স্যার জাইলেম কেন্দ্রিকেরটা মনে রাখবো কি দিয়ে, টেসলা দিয়ে। তো মানে টেরিস, পির উচ্চারণ কিন্তু হয় না, টেরিস উচ্চারণ, কি উচ্চারণ, দন্তস মানে সিলা জিনেলা, কি জিনেলা, আর ল মানে লাইকোপোডিয়াম, কি পোডিয়াম, বইয়ের মধ্যে আছে, আমি বই থেকে দাগাই দিব, সমস্যা নেই। আমার কথা হচ্ছে ওখান থেকে ফার্স্ট ওখানে দাগাই, তোমার কাছে মাথা উল্টা পাল্টা হয়ে যেত, যে এখানে আছে ওখানে নাই, এটা বলছে মূলে, ওইটা বলছে কাণ্ডে, মাথা খারাপ হয়ে যাবে, এই জন্য ওখান থেকে আমি দাগাই দিই। আচ্ছা, আসো বই থেকে দাগাই আমাদের, আমরা পড়াটা শেষ করে দিই। বই পর্যন্ত মুক্ত, তাই না? তো মুক্ত কারে কয়, ব্র্যাকেট দাও, মুক্ত সমবাস্য। মুক্ত সমবাস্যতে কি হয় স্যার, জাইলেম ফ্লোয়েম কি থাকে, একসাথে লেগে থাকে, তাই না স্যার? আবার মাঝখানে কি আরেকটু আছে, আসো ফার্স্টে সংযুক্ত, তাহলে ফার্স্টে সংযুক্ত নিয়ে, সংযুক্ত কয় প্রকার বলছিলাম, দুই প্রকার, সমপার্শ্বীয় আর সমদ্বিপার্শ্বীয়। সমপার্শ্বীয়টা আবার দুই প্রকার, তাই না? আচ্ছা, তাহলে সংযুক্ত কাকে বলে, ব্র্যাকেট দাও। যাদের জাইলেম ফ্লোয়েম কি আলাদা থাকবে না একসাথে যুক্ত থাকবে, তাই যে একই গুচ্ছে থাকে, একসাথে যুক্ত থাকে, তাহলে আমরা বলি সংযুক্ত। সংযুক্ত নামে তো একসাথে যুক্ত থাকবে। আচ্ছা, এখন এটা আবার কয় ভাগ আছে, দুই ভাগে, একটা সমপার্শ্বীয় আর একটা সমদ্বিপার্শ্বীয়। তো ফার্স্টে সমপার্শ্বীয় আসো। সমপার্শ্বীয় মনে আছে, একটা জাইলেম থাকবে, একটা ফ্লোয়েম থাকে, তাই না? এই যে সমপার্শ্বীয় কাকে বলে, ব্র্যাকেট দাও। জাইলেম ফ্লোয়েম একই ব্যাসার্ধে থাকবে। ধরো এটা একটা জাইলেম একটা ফ্লোয়েম, তারা কি আলাদা আলাদা বৃত্তের মধ্যে আছে না একই বৃত্তের মধ্যে আছে, যে একই বৃত্তের মধ্যে আছে, এই জন্য বলতে একই ব্যাসার্ধে থাকে। আচ্ছা, এবার আসো, এটা নর্মালি কই দেখা যায়, আমরা বলছি সংযুক্ত কই দেখা যায় স্যার, কাণ্ডে। তাহলে স্যার সমপার্শ্বীয় কই দেখা যাবে, কাণ্ডে। তখন সব সব গাছের কাণ্ডে এটা লগ্নবীজের দ্বিবীজপত্রী কাণ্ড ছিল, আর একবীজপত্রী ছিল বদ্ধ, একবীজপত্রী কি ছিল, বদ্ধ। আচ্ছা, তাহলে এটা কই দেখা যায় স্যার, কাণ্ডে, সবার কাণ্ডে দেখা যায়। তবে সমপার্শ্বীয় আবার কয় ভাগে ভাগ করছিলাম, দুই ভাগে, একটা ছিল মুক্ত আর একটা ছিল, মুক্তটা দেখা যায় লগ্নবীজে আর আবৃত্তি বীজে, আর বদ্ধ দেখা যায় একবীজপত্রী। কথা বুঝতে পারছো, একটা ছিল একবীজপত্রী, একটা লগ্নবীজের দ্বিবীজপত্রী, আর মাঝখানে ছিল একবীজপত্রী। আচ্ছা, যাই হোক, এখন আসো কেমবিয়ামের উপর ডিপেন্ড করে এটা আমরা কয় ভাগে ভাগ করছে, দুই ভাগে। কেমবিয়াম থাকলে বলি মুক্ত, আর কেমবিয়াম না থাকলে বলি বদ্ধ। এই যে একটা হচ্ছে মুক্ত সমবাস্য আর একটা হচ্ছে বদ্ধ সমবাস্য, হচ্ছে মুক্ত আর হচ্ছে বদ্ধ। তো মুক্ত কারে কয়, পাশাপাশি অবস্থান করবে এবং মাঝখানে একটা কি থাকে স্যার, কেমবিয়াম থাকে। তাহলে কেমবিয়াম থাকলে কি বলবো স্যার, মুক্ত। কেমবিয়াম থাকলে কি বলবো, এখন এটা কার কার থাকে, এই যে দাগ দাও, দ্বিবীজপত্রী উদ্ভিদ আর নগ্নবীজ উদ্ভিদ, এবং মূলে না কাণ্ডে, এটা মুখস্থের কাণ্ডে, কারণ আমরা বলছি সংযুক্ত কই থাকে, কাণ্ডে। তাহলে এটা সবার জন্য কাণ্ডে। তবে একটা ব্যতিক্রম, ওই যে বলছে কুমড়া জাতীয় কাণ্ড ব্যতীত, কারণ আমরা বলছিলাম কুমড়ায় কোনটা থাকে, সমদ্বিপার্শ্বীয়, মনে আছে? আচ্ছা, এবার আসো বদ্ধটা, বদ্ধটা কেমন থাকবে না, থাকবে না, থাকবে না। তাহলে ব্র্যাকেট দাও, যে ফ্লোমের মাঝখানে কি থাকে না স্যার, কিংডম থাকে না, মানে রাস্তা নাই, রাস্তা না থাকলে বন্ধ। আর এটা কার ক্ষেত্রে থাকে বলছিলাম, এক বি, শেষ। এবার হচ্ছে কোনটা পাবো, সমদ্বিপার্শ্বীয়। সমদ্বিপার্শ্বীয় এটা ফ্লোয়েম কয়বার থাকে, ফ্লোয়েম থাকে দুইবার। এই যে সমদ্বিপার্শ্বীয়তে আসো, ব্র্যাকেট দাও। সমদ্বিপার্শ্বীয় কাকে বলে, যেটা জাইলেম থাকে মাঝখানে, তার উপরে নিচে কয়টা ফ্লোয়েম থাকে, দুই খণ্ড ফ্লোয়েম থাকে, সেটা আমরা বলি সমদ্বিপার্শ্বীয়। আর সমদ্বিপার্শ্বীয় দাগ দাও, সবসময় মুক্ত হয়, কি হয়, কারণ কেমিয়াম আছে না নাই, আর কেমিয়াম থাকলে মুক্ত বলি না বদ্ধ বলি, মুক্ত, এটা সবসময় মুক্ত হয়। এখন এই ফ্লোয়েমটা দুইটা থাকে, দুইটা ফ্লোয়েমের আবার দুইটা নাম আছে। যেটা হচ্ছে বাইরের দিকে থাকে এটা বলি বহি ফ্লোয়েম, যেটা ভিতরে থাকে দিকে থাকে এটা বলি, এই যে দেখো একটা ফ্লোয়েম, প্রথম ফ্লোয়েম এটা বলি বহি ফ্লোয়েম, তারপর প্রথম কেমিয়াম এটা বলি বহি কেমিয়াম, তারপরে জাইলেম, তারপর অন্ত ফ্লোয়েম, তারপর অন্ত কেমিয়াম। কথাটা বুঝতে পারছো, ফ্লোয়েম কয়টা, দুইটা না, যেটা বাইরের দিকে, মানে আমরা গাছ কাইটা কাইটা ভিতরের দিকে গেলে প্রথমে যে ফ্লোয়েমটা পাবো এটা কি, ফ্লোয়েম বহি। তারপরে যে কেমিয়ামটা পাবো এটা বহি কেমিয়াম, তারপরে পাবো জাইলেম, তারপরে ভিতরের দিকে একটা ফ্লোয়েম পাবো এটা বলবো অন্ত ফ্লোয়েম, ভিতরের দিকে একটা কেমিয়াম পাবো এটা বলবো অন্ত কেমিয়াম। এটা সিরিয়ালটা পরীক্ষা আসে এইভাবে, এইভাবে, পরে এটা, পরে এটা, পরে এটা, পাঁচটা সিরিয়াল। বইয়ের মধ্যে সিরিয়াল দেওয়া আছে। আসো, এই যে এটাই বলছে যে বাইরের দিকে যে ফ্লোয়েমটা পাওয়া যায় এটা কি ফ্লোয়েম বলে, আর ভিতরের দিকে যেটা পাওয়া যায় এটা বলে অন্ত ফ্লোয়েম। এবং এটা কই দেখা যাচ্ছে, লাউ কুমড়া শসা পাশে স্টার দিয়ে রাখো, উদাহরণগুলো পাশে স্টার দিয়ে রাখো, স্যার এই উদাহরণ তো পারাই লাগবে, এবং স্যারটা একসাথে লিখে দিয়েছে, স্যারের ছবি তুলে দিয়ে দিন। আচ্ছা, এবার আসো, এই যে অনুক্রমটা আপনি এসে রাখদাম, বহি ফ্লোয়েম, বহি কেমিয়াম, জাইলেম, অন্ত কেমিয়াম, অন্ত ফ্লোয়েম, এটা পাশে স্টার দাও। এটা তো দেখাইলাম, ছবি থেকে দেখাইলাম না স্যার, সবার আগে কোনটা পাওয়া যাবে,
বহিপ্লম, তারপরে বহিগেমিয়াম, তারপরে জাইলেম, তারপরে আবার অন্তগেমিয়াম, তারপরে অন্তপ্লম। ওকে, তাহলে এটা পড়ে ফেললাম। এবার কি আছে স্যার? ওরিও। ওরিও খালি এক জায়গায় পাওয়া যায়, কোথায়? গাছের মূলে। বলছিলাম না ওরিও কই পাওয়া যায়? এবং ওরিও কি কোনো ঝামেলা আছে না? খালি মূলে পড়লে হইলো, মূলে। আচ্ছা, ওরিও কাকে বলে ব্র্যাকেট দাও। তারা কি স্যার একসাথে লেগে লেগে থাকে না আলাদা আলাদা বান্ডেল তৈরি করে? আলাদা। ধরো এটা একটা জাইলেম, এটা একটা ফ্লোয়েম, এটা একটা জাইলেম, এটা একটা ফ্লোয়েম, এটা একটা জাইলেম, এটা একটা ফ্লোয়েম, একটা। তেমন তারা কি একসাথে থাকে না আলাদা আলাদা করে থাকে? আলাদা, যুক্ত থাকে না। তো যে একটি বান্ডেল সৃষ্টি না করে আলাদা আলাদা বান্ডেল সৃষ্টি করে, অনেকগুলো বান্ডেল তৈরি করে, তাদেরকে আমরা কি বলি স্যার? ওরিও। আর ওরিও দেখা যায় পুষ্পক উদ্ভিদের দাগ দাও মূলে দেখা যাবে। ওই দেখা যায় এটা বাসিষ্ঠর্য। এবং দেখো এটা ডেন্টালে আসছে 2021-22। ওকে, এখন মূল তো আবার দুই প্রকার আছে, একটা হচ্ছে একবীজপত্রী মূল আর একটা হচ্ছে দ্বিবীজপত্রী মূল। বাট প্রবলেম হচ্ছে আমাদের ওরি ওরি কি কোনো ভাগে ভাগ করছে না, ওরি ওরি আছে। তবে নাম্বারিং একটা মানে পার্থক্য আছে। যে দাগ দাও দ্বিবীজপত্রী মূলের ক্ষেত্রে বান্ডেল থাকে কয়টা? 2 থেকে 4, 5 এর কম দাগ দাও। আর একবীজপত্রী মূলে থাকে নরমালি 6 এর অধিক। কত অধিক? তাহলে একবীজপত্রী থাকে বেশি, দ্বিবীজপত্রী থাকে কম। বলে এটা দ্বারা কি বোঝায়? তোমার আমি এটা একটু পিকচার থেকে দেখাই, খেয়াল করো। একটা বলছে কত থাকে, আর একটা বলছে 6 এর অধিক। দেখো এটা এটা কয় বীজপত্রী মূল আর এটা কয় বীজপত্রী মূল? দেখো তো, আমি যদি এটা একটু পিকচার দিয়ে পিকচারটা দেখাই তাহলে তুমি নিজেই বুঝতে পারবে। গুণো গুণা গুণা আমার বলো। দেখো কয়টা জাইলেম আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। কি 6 এর বেশি না? 6 এর বেশি না? এই যে বলছো এই যে একবীজপত্রী 6 এর অধিক। মিলছে না? মিলে নাই? এটাতে আছে কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা। কি 5 এর কম না? কম না? বলছিল 2 থেকে 4। এটা কয় বীজপত্রী স্যার? দ্বিবীজপত্রী। বুঝতে পারছো? এইগুলো দেখছে এবং পরীক্ষার মধ্যে ছবিটা আঁকবেন যে 6 জায়গায় যদি 6টা জায়গায় যদি 4টা জায়গায় রাখেন, একটা দিন। বুঝতে পারছো? ছবি আঁকার সময় এই জিনিসগুলো খেয়াল রাখা লাগে। দেখো একবীজপত্রী দ্বিবীজ মূল আমি যে পাঠ্যগুলো শিখেছিলাম, মূল রোম আছে, কাণ্ড রোম নাই, কিউটিকল আছে, কিউটিকল নাই, মনে আছে? দেখো এটা কি স্যার? কাণ্ড না মূল? কাণ্ড। কাণ্ডের মধ্যে কিউটিকল আছে না নাই? এই যে দেখো স্যার কালো করে একটা বোল্ড লাইন দেখছো স্যার? এই কালো দাগটার নাম কি স্যার? কিউটিকল। তুমি ছবি আঁকার সময় কালো দাগটা নাম কাটটা দিবি, নাম্বার 1 নাম্বার কমাই দিবি। আমি কার ছবি আঁকতে গেছি? কাণ্ড। কাণ্ডের মধ্যে কিউটিকল আছে না নাই? এই কিউটিকল তোমার আঁকা লাগবে। তুমি এটার মধ্যে কিউটিকল আছে এরকম কোনো কালো দাগ ধন্য আছে? এরকম কালো দাগ ধন্য আছে না? কিন্তু তুমি যদি এখানে কিউটিকল এঁকে দাও কাটা, কারণ এটা কি কাণ্ড না মূল? আর মূল ক্ষেত্রে কিউটিকল থাকে না। এবার আসছে এটার নাম কি স্যার? মূল রোম। কি রোম? রোম। এগুলোর নাম রোম। বাট কাণ্ডের ক্ষেত্রে কাণ্ড রোম আছে না নাই? আমি বলছি কাণ্ড রোম থাকে। এখানে তুমি রোম আঁকছে না কে নাই? আর তুমি পরীক্ষার মধ্যে কাণ্ডের ছবি আঁকতে গেলে রোম আঁকতে দাও তাহলে কেটে দিই। কিন্তু মূলের ছবি আঁকতে গেলে আবার কি মূল রোম আঁকা লাগবে। হ্যাঁ, তিনটা তো 3 রকম স্যার। তোমার যখন যেটা করবে তখন এই টাকা লাগবে। আবার মনে আছে অততক, মূলে অততক নাই, কাণ্ডে অততক। তুমি দেখো এই যে এটা তো অততক, তাই না স্যার? এটা কি কাণ্ড না মূল? কাণ্ড। অততক আছে না নাই? আছে। তো তুমি যদি কাণ্ড থেকে অততক না হইলো, হইলো না কাইটা দিবে। আর আবার তুমি যদি মূল রাখতে গেছো এনে যদি অততক আঁকিয়ে দাও, হবে নাকি? এটা বলতে অততক আঁকা যাবে না। এবার আসো অন্ততক। অন্ততক থাকে মূলে, কাণ্ডে অন্ততক থাকে। যেমন এই যে এটা কি তক স্যার? এটা অন্ততক। এটা কি তক স্যার? অন্ততক। অন্ততক আছে না নাই? গোল করে একটা বৃত্ত আছে না নাই? এটা কি তক বলি স্যার আমরা? বাট অন্ততক এই দুইটা ছবি কিসে? মূলের না কাণ্ডের? মূলের। তাহলে অন্ততক আছে না নাই? কিন্তু স্যার এটার মধ্যে কোনো কি এরকম বৃত্ত আঁকা আছে? এখানে অন্ততক আছে। বাট তুমি কাণ্ডের ছবি আঁকতে যে অন্ততক আঁকলে কেটে দিন। মোটামুটি শেষ হতে হয়েছিল নাকি? শেষ হয়ে যাবে।